এতদিন তো তোমরা খুব শুয়ে বসে খুব আরামে দিন কাটাইছো, এখন আসো কিছু কাজকর্ম করি। সো এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে এই কাজকর্ম করাকে বলে ফাংশনস। তো ফাংশন শুরুর আগে ছোট্ট একটা বিষয় তোমাদের সাথে একটু ডিক্লেয়ার করে নিই। এটা হচ্ছে কোনো কারণে আমরা তো মানে জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ভার্সন বের হইছে, বা আমরা লিখতে গেলে বা অনেক কিছু মানে কিছু একটা বাদ পড়ে ছোটোখাটো অনেক বিষয়। তো অনেক সময় হয় কি ওই কনসোলে তোমাকে কিছু এরর দেখাবে, আবার অনেক সময় দেখাবে না। সো তুমি যদি বলে দাও যে না আমার ভুল হলে যে কোনো ভুলই হোক, যাতে পরবর্তীতে কোন এই 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 ছোটোখাটো ভুলের জন্য পরবর্তীতে যেন আমার স্ক্রিপ্টটা কোনো কারণে ভেজাল না লাগে, মানে কোনো কিছু সমস্যা না হয়, এই জন্যে তুমি এই জাভাস্ক্রিপ্টে একটা সিস্টেম আছে, এটাকে বলে ইউজ স্ট্রিক্ট। ওকে, ইউজ স্ট্রিক্ট, অর্থাৎ স্ট্রিক্ট একটা মোড আছে, এই মোডটা তুমি অ্যাক্টিভেট করবা ইউজ স্ট্রিক্ট লিখে। ওকে, তারপরে শেষ করে দাও। এটা একদম স্ক্রিপ্টের শুরুতেই এই জিনিসটা বলে দিবা। তখন কি হবে, তখন হচ্ছে ওই যে তুমি যদি কোনো কারণে কোনো কিছু লিখতে ভুল করো, তখন এই জিনিসটা সরাসরি তোমাকে এররটা দেখাই দেবে। একটা হলো প্রথমে তোমাকে দুইটা কাজ করবে এই স্ট্রিক্ট মোড। তুমি যখন স্ট্রিক্ট মোড অ্যাক্টিভেট করবা, তখন হচ্ছে সে তোমাকে মানে ভুলভাল লিখতে তোমাকে মানে ইয়ে করবে, বাধা দিবে। আর একটা হলো কোনো কারণে লিখে ফেললেও সে তোমাকে ডিসপ্লে করবে তুমি ঠিক কোন ভুলটা করছো। সো এই সুবিধাটা পাওয়ার জন্য আমরা ইউজ স্ট্রিক্ট এই জিনিসটা প্রথমে দিয়ে দিব। তো এটা যদি খুব নর্মাল একটা মানে একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, তাহলে বুঝতে পারবে আসলে এই স্ট্রিক্ট মোড অ্যাক্টিভেট করলে যে সুবিধাটা পাওয়া যায়। ধরো তোমরা এনআইডি কার্ড নিয়ে আমরা এর আগে একটা কাজ করছিলাম না, মনে আছে? ধরো তুমি লিখলা যে গেট এনআইডি, তুমি দিলা যে মানে ফলস, মনে করো তোমার এনআইডি নাই, কিন্তু তুমি বাংলাদেশি। তো বাংলাদেশি এটা কনস্ট্যান্ট, মানে এটা তো তুমি বাংলাদেশি। সো ইজ বাংলাদেশি, এটা হচ্ছে ট্রু। ওকে, তো এখন আসো, যদি মনে হয় যে ইফ এলস তুমি একটা কন্ডিশন নিলে, ধরো ইফ তার মানে কন্ডিশন ট্রু, ট্রু হইলে দেন তাহলে কী হয়েছে, এই জিনিসটা ঘটবে। ওকে, তো এই যে ইফ ইফ দিয়ে তুমি বললা যে ইজ বাংলাদেশি, বাংলাদেশি কি ট্রু আর ফলস? বাংলাদেশি যদি ট্রু হয় তাহলে তুমি কি হবে, বাংলাদেশি যদি ট্রু হয় দেন তাহলে এই জিনিসটা ঘটবে। তাহলে তুমি কি ইয়ে করবে, তাহলে তুমি এটা বলে দাও যে গেট অ্যান আইডি, তোমার কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। ওকে, তুমি বাংলাদেশ হইলে প্রথমে এটা কী ছিল, ভ্যালু ছিল ফলস। এখন যদি তুমি বাংলাদেশি হও, এটা কি ট্রু। ওকে, তো এটা ট্রু হইলে দেন এটা ঘটবে। ওকে, গেট অ্যান আইডি তাহলে ট্রু হয়ে যাবে। অলরাইট, আচ্ছা। তো এখন তুমি যদি গেট এনআইডি যদি ইফ ইফ আগে তো ফলস ছিল, তো যদি এখন লেখো যে গেট এন আইডি যদি ট্রু হয় দেন তাহলে তুমি কিছু একটা কনসোল লুক করবা। ওকে, কনসোল ডট লগ কিছু একটা করবা, যে কি ইউ একটা ঘোষণা দিবা যে তুমি হচ্ছে ইউ উইল গেট দ্য এনআইডি। ওকে, এই জিনিসটা দিয়ে তুমি প্রিন্ট করলা, জিনিসটা প্রিন্ট হইল। এখন ধরো তুমি এক কাজ করলা যে তুমি এখানে একটা ছোট্ট একটা ভুল করলা। ধরো এইটা ভুল করলাম এরকম, ধরো এন আইডির বদলে এন আইডি ছোটো মানে লোয়ার কেসে লিখলাম। দেখছো এখানে একটা গেট এন আইডি ইজ নট ডিফাইন্ড, এই ক্ষেত্রে এটা বলে দিছে এখানে এটা ডিফাইন্ড হয়নি। ওকে, তো এই জিনিসটা যদি আমি এখন কমেন্টস আকারে দিয়ে দিই, দেখো কোনো ভুল শো করছে না। আন্ডারস্ট্যান্ড? তার মানে তুমি দেখো জিনিসটা গেট এন আইডি ফলস, তারপরে তুমি এখানে যখন বলছো যে ইফ ইজ বাংলাদেশি, এটা যদি ট্রু হয় তো এটা ট্রু, দেন এই জিনিসটা ঘটবে। ওকে, গেট এনআইডি ট্রু হয়ে গেছে। বাট এই গেট এনআইডি এই গেট এনআইডি কিন্তু সেম জিনিস না। কিন্তু আবার পরবর্তীতে আবার দেখো ইফ গেট এনআইডি, যদি গেট এনআইডি ট্রু হয় তাহলে কি হবে, এটা প্রিন্ট করবে। এখানে কিন্তু কোনো কিছু প্রিন্ট করতেছে না, কারণ এই গেট এনআইডি সমান না, কিন্তু কোনো ভুলও শো করতেছে না। বাট তুমি যদি স্ট্রিক্ট মোড অ্যাক্টিভেট করে দেখো দেন তাহলে তোমাকে সে বলে দিবে কোন জায়গায় তুমি ভুলটা করছো। অর্থাৎ এই জায়গায় তোমার ভুলটা হয়েছে কি, যে গেট এনআইডি ইজ নট ডিফাইন্ড, তার মানে এই গেট এনআইডি গেট এনআইডি সমান না, এটা তুমি ডিফাইন করো নাই। ওকে, দেন তাহলে তুমি এটা ঠিক করে নিলা যে এইটা হইলো কি তোমার গেট মানে স্ট্রিক্ট ইউজ স্ট্রিক্ট এই জিনিসটার কারসাজি, মানে এটার মজা যা। ওকে, তো তুমি এই জিনিসটা প্রথমেই একদম স্ক্রিপ্টের শুরুতে এটা করে দিবা, তাহলেই জিনিসটা ভালো হবে। ওকে, এখন আসো যে আমরা ফাংশন কী জিনিসটা বুঝি। তো ফাংশন তো এই যে নাম দিয়ে বুঝতেছো, নামেই তার পরিচয় কি, ফাংশন মানে কাজ। তো কী কাজ, ছোট ছোট কিছু কাজ যেটা জাভাস্ক্রিপ্টে করে, এই করার কাজটাকেই মানে এই যে কাজটা করবে কিছু একটা মানে এই যে ব্লক কিছু
কোড ব্লক দিয়ে যে কাজটা করবে এটাই আসলে ফাংশন। ওকে, তো ফাংশনের একটা মানে কাজ, নির্দিষ্ট কাজ থাকবে এবং এটার একটা মানে কি থাকবে, একটা রেজাল্ট থাকবে। রেজাল্ট তুমি আশা করতে পারো এই ফাংশন থেকে। ওকে, তো ফাংশনটা অনেকটা আবার ওই যে ভেরিয়েবলের মতোই, যে ভেরিয়েবল যেমন তুমি ভ্যালু সেট করতে পারো, এরকম ফাংশন থেকেও একটা আউটপুট চলে আসবে। ওকে, তো ফাংশন লেখার কিছু সিস্টেম আছে, যে সিস্টেমটা হচ্ছে তুমি হচ্ছে মানে ফাংশন তো বুঝছোই যে ফাংশনটা হচ্ছে যে তার নির্দিষ্ট কোনো স্পেসিফিক কোনো কাজ আছে। ওকে, আবার এটা অনেকটা ভেরিয়েবলের মতোই। ওকে, তুমি যখন ইচ্ছা ফাংশন যদি একবার তুমি বানাই ফেলাও, তাহলে কি এই কোড ব্লকটা তুমি, অর্থাৎ এই ফাংশনটা তুমি বারবার যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারবা। এইটা হচ্ছে সুবিধা। তো চলো আমরা একটা দেখি যে কীভাবে আসলে ফাংশন লিখে। তো তুমি ধরো তুমি একটা ফাংশন লিখলা, তাহলে ফাংশন যদি লিখতে চাও তো বলে দিবা এটা ফাংশন, তারপরে ফাংশনের একটা নাম দিবা। ধরো তুমি তোমার নিজের নাম তুমি মানে ব্রাউজারে প্রিন্ট করবা। হ্যাঁ, তো ওয়েবসাইটে যদি তুমি ইউজারের ফুল নেম তুমি মানে প্রিন্ট করতে চাও, বা নামটা যদি প্রিন্ট করতে চাও, তাহলে কি এরকম একটা ফাংশন তুমি বের করে ফেলো, যে নাম দাও মাই নেম দিয়ে তারপরে একটা প্যারেন্থেসিস দিবা, যেটাকে আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তো এই প্যারেন্থেসিস দিবা একদম নামের সাথেই দিয়ে দিবা। তারপরে এর ভিতরে প্যারামিটার থাকবে। হ্যাঁ, প্যারামিটার, এরকম যত ইচ্ছা তত প্যারামিটারও মানে এইটাও এক ধরনের কি ভেরিয়েবল। এইটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই কাজ করবে। ওকে, শুধু এই ফাংশনের জন্য এই ভেরিয়েবলগুলো তোমার কাজে লাগবে, আর এটাকে বলে প্যারামিটার। ওকে, তো এই প্যারামিটারগুলা তুমি কি করবে এখন, ধরো এভাবে দিয়ে দিতে পারো যে ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, যে বা এরকম একটা ফাংশন তুমি নিছো, জাস্ট সিম্পলি নিছো, এটা পরে আমি ব্যাখ্যা করতেছি। তারপরে একটা কার্লি ব্রেসেস দিবা, মানে দুইটা কার্লি ব্রেসেস দেওয়ার পরে, কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে কি করবা, ওই যে ধরো কিছু একটা করবা, এখানে আর কিছুই করবে না, এখানে আসলে অ্যাকচুয়ালি আমার নামটা এখানে প্রিন্ট করবো, একদম সহজ, একদম মানে লেখো যে মাই নেম ইজ, মানে আমার যার নাম আমি তাই এটা প্রিন্ট করব। ওকে, তো এটা কি এখানে আসে নাই, তো সেক্ষেত্রে কী করতে হবে, এই জিনিসটাকে ধরো এই যে মাই নেম, আমি তো এই একটা ফাংশন তৈরি করলাম যে মাই নেম, অর্থাৎ আমি এই মাই নেম জিনিসটা যখনই আমি উল্লেখ করব যে জায়গায়, সে এইটার কাজ করবে। কি কাজ করবে, সে মাই নেম ইজ মুইন এই জিনিসটা সে প্রিন্ট করবে। ঠিক আছে, এখন যতবার ইচ্ছা ততবার তুমি যদি কপি পেস্ট করে বসাই দাও, দেখবা যে ততবারই সে এটা এই কাজটা করতেছে। এইটাই হলো ফাংশন, মানে সে নির্দিষ্ট স্পেসিফিক একটা কাজ করবে, আর কাজ করার জন্য তুমি কিছু কোড ব্লক করে রেডি করে রাখছো, এই জিনিসটা হচ্ছে ফাংশন। আর এই ফাংশনের ভিতরে এইখানে কিছু প্যারামিটার থাকে, এই প্যারেন্থেসিসের ভিতরে তারপর একটা কোড ব্লক থাকে। ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে তোমার প্যারামিটার থাকবে, আর এই জায়গা হচ্ছে কিছু একটা করবে। ওকে, তুমি যে কাণ্ড কারখানা করবে, যে কাজগুলো করবে এখানে তুমি বলে দিবা, আর এই জিনিসটা শেষে একটা রিটার্ন দিয়ে নিয়ে আসবে। তো এই জিনিসটা একটু পরে আসতেছি। তো এই জিনিসটা দেখো আগে তুমি বুঝো কি না, যে ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক একটা কাজ করবে কিছু কোড ব্লকের সমন্বয়ে, এবং সেটার একটা নাম দিতে হবে, তারপরে এখানে থাকবে প্যারামিটার, অ্যান্ড দেন কোড ব্লকের ভিতরে বাদ বাকি কাজগুলো এখানে লিখতে হবে। তারপরে জিনিসটা হচ্ছে কি, তোমাকে এটা কি করতে হবে, এটাকে বলে ইনভোক, হ্যাঁ, বা কল, হ্যাঁ, অথবা কি কল করা। এটা হচ্ছে কল করা, মানে তুমি আবার এটাকে প্রিন্ট করা, বা মানে এটাকে তুমি আবার কল করে মানে ডেকে নিয়ে আসছো বা ইনভোক করছো, এটা এরকম বলে আর কি। তো তুমি যে এই যে ইনভোক কলিং করা, এই জিনিসটা হচ্ছে না করলে এই জিনিসটা আসবে না। তো ফাংশন তুমি রেডি করছো, বাট তোমাকে এটা কল করতে হবে। ওকে, তো এই হলো মানে মোটামুটি মানে মানে একদম সহজ অর্থে যদি তুমি মানে যদি বুঝতে চাও, এইটাই হলো ফাংশন। ওকে, তো ফাংশন যতবার তুমি কল করছো ততবার জিনিসটা কী হয়েছে, এখানে ডিক্লেয়ার করছো, নাম দিছো, তারপরে কোড ব্লকের ভিতরে কাজগুলো লিখছো, তারপরে হচ্ছে তুমি ওটাকে কল করছো। ওকে, এই মোটামুটি এই হলো ফাংশনের লেখা এবং ইনভোক করার বা কল করার সিস্টেম। তো দেখো আমরা একটা উদাহরণ দিই, তাহলে আরেকটু বাকি জিনিসগুলো তুমি বুঝে ফেলবে। চলো আরেকটা উদাহরণ দিয়ে আমরা দেখি ফাংশন অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে। ধরো তুমি যে সকালে নাস্তা খাও, তো কয়টা রুটি খাও, কয়টা ডিম খাও, ডিম ভাজি খাও বা ভাজি, মানে যেটাই খাও, তুমি মনে করো এই জিনিসটা একটা ফাংশন তৈরি করে ফেলবে। হ্যাঁ, তো ধরো তুমি লিখলা যে ফাংশন, তারপরে লিখলা যে নাস্তা, হ্যাঁ, এরপরে তুমি লেখলা যে হচ্ছে রুটি, তারপরে কমা দিয়ে ডিম। এইগুলো হচ্ছে তোমার মানে
এটা কি বলে রুটি ডিম, এটা কিন্তু তোমার এইখানে এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে এখানে তুমি প্যারামিটার বলে, এইগুলা প্যারামিটার হচ্ছে ভেরিয়েবলের মতোই, যেটা হচ্ছে এই ফাংশনেই শুধু এই জিনিসটা কাজ করবে। ওকে, তো রুটি ডিম এটা কিন্তু তোমার স্ট্রিং না। ওকে, এটা হচ্ছে ফাংশনের মতো, এটা প্যারামিটার। ওকে, তো এই প্যারামিটারটা এভাবে তুমি ডিক্লেয়ার করলা, করার পরে কোড ব্লকের ভিতরে যাও, গিয়ে বললা যে আজকে কি নাস্তা করছো, এইটা একটা কনস্ট্যান্টের ভিতরে নিয়ে যাও। হ্যাঁ, কনস্ট্যান্ট বা একটা ভেরিয়েবলের ভিতরে তুমি নিয়ে যেতে পারো যে তোমার নাস্তাটা কীভাবে করছো। ওকে, তো তুমি কি ওই নাস্তা করছো এই জিনিসটা এইভাবে লিখে দাও যে মাই নাস্তা, তারপরে কি ওই যে ট্যাবলেট লিটারেজ দিয়ে দাও, ব্যাকটিক্স দিয়ে তুমি লেখো যে আজকের নাস্তা, আজকে আমার নাস্তা কি হইল, কয়টা ডিম কয়টা রুটি, এখানে জাস্ট এখানে তুমি বলে দাও যে এটা হচ্ছে রুটি অ্যান্ড এটা রুটি এবং কয়টা ডিম খাইছো, এই যেটা তুমি এখানে বলে দিলা। ওকে, জিনিসটা হয়ে গেল। এরপরে দেখো তুমি কি করলা, তুমি জাস্ট এটা একটা মান ভেরিয়েবল, অর্থাৎ এই জিনিসটা এই কন্টেন্টের ভিতরে মানে এই কনস্ট্যান্টের ভিতরে তুমি নিয়ে গেলা, এটা এই জিনিসটা ক্যাপচার করলা। ওকে, কিন্তু অ্যাট দ্য এন্ড এই যে ফাংশনটা কাজটা তৈরি করছে এটা রেজাল্টে কি আসছে, এখানে কোনো কিছু শো করতেছে না। তাহলে জিনিসটা কী করতে হবে, তাহলে তোমাকে এটা রিটার্ন করতে হবে। রিটার্ন কাকে রিটার্ন করবা, এই যে মানে তুমি নিছো যে জিনিসটা, এটাকে এখানে তুমি রিটার্ন করে দিলা। ওকে, তার মানে তুমি দেখো একটা ফাংশন নিছো, ফাংশনের নাম দিছো, তার ভিতরে দুইটা প্যারামিটার দিছো, দেওয়ার পরে এই প্যারামিটারগুলো হচ্ছে ভেরিয়েবলের মতোই। তারপরে হচ্ছে কি তুমি আর একটা কাজ করছো কি, যে আজকে নাস্তা কয়টা রুটি ডিম খাইছো এটা এখানে বসাই দিছো। বসাই দেওয়ার পরে তুমি কি করছো, এটাকে আবার আর একটা কনস্ট্যান্টের ভিতরে নিয়ে গেছো এবং এই কনস্ট্যান্টটা পরে আবার রিটার্ন করছো। অর্থাৎ এই যে রিটার্ন করা, অর্থাৎ এই মানটা এখানে তুমি তাকে বসাই দিছো। তার মানে এখানে এটার একটা নির্দিষ্ট মান আছে। এই মানটা হচ্ছে আমি যখন এই ফাংশনটা ইনভোক করব, মানে কল করব, তখন যখন আমি প্যারামিটারটা এখানে বসাই দিব সত্যিকার প্যারামিটারগুলা, তখন এই জিনিসটা সে এখানে রেজাল্টটা এই হিসাব অনুযায়ী সে রেজাল্টটা আমাকে শো করবে। তো কেমন করে চলো দেখি, কনসোল লগ তুমি লেখো যে কী লিখবে, লিখো তুমি ধরো 2টা রুটি খাইছো 1টা ডিম খাইছো। ওকে, তখন তুমি এভাবে লিখবে। তো এই ফাংশনের নাম কি, নাস্তা, রাইট? তো তুমি লেখো নাস্তার পরে আরও কি ছিল, এই 2টা প্যারামিটার ছিল, তো এই 2টা প্যারামিটার নিয়ে নাও। তো 2টা প্যারামিটারের জায়গায় তুমি এইবার বলে দাও যে তুমি খাইছো 2টা রুটি কমা অ্যান্ড 1টা ডিম। তাহলে দেখো এই যে ফাংশন এর যে কাজটা ছিল এইখানে আইসা এই কাজটা সে করে ফেলছে। কি, আজকের নাস্তা, আমার বলে দরকার নেই এত কথা বলার, আজকের নাস্তা 2, এখানে বলে দাও যে 2টা রুটি এবং ওইটা ডিম ভাজি। ওকে, তো এই একটা ডিম খাইছো 2টা রুটি খাইছো, এই যে জিনিসটা প্রিন্ট করছে কিভাবে করছে, জাস্ট আমি শুধু এখানে প্যারামিটারটা বলে দিছি এবং আর এটা কি হচ্ছে, এটাকে আমি কল করছি। ঠিক আছে, এটাকে বলে কল করা, কলিং ফাংশন। তো এই ফাংশনটাকে কল করছি, এখানে আর একটা ইয়ে দিয়ে দাও /। তো তখন কি হয়েছে যে এই যে মানে কি বলে এটাকে, এটা হচ্ছে একটা ফাংশনের নেম, ফাংশনের নামের সাথে 2টা প্যারামিটার আমি এখানে সেট করা ছিল, ওই অনুযায়ী আমি একটা কাজ করছি কি, এই জিনিসটা সে প্রিন্ট করবে। অর্থাৎ এখানে আমি যখন প্যারামিটারটা দিব বসাবো, এই জিনিসটাই এর ভিতরে আইসা কাজ করে ফেলবে। যেমন দেখো জিনিসটা কি হয়েছে, তা আমি যখন বলছি নাস্তা 2 1, সে কী করছে, এই নাস্তাতে গেছে 2 মানে রুটি 1 মানে ডিম, সে এইটার সাথে এটা অ্যাডজাস্ট করে ফেলছে। তারপরে কি হয়েছে, এরপরে দেখছে সে ভিতরে গিয়ে এই জিনিসটা কীভাবে কাজ করছে, সে তখন তুমি একটা কনস্ট্যান্ট নিছো যে নাস্তা, এই নাস্তার ভিতরে হচ্ছে যে আজকের নাস্তা হচ্ছে রুটি, এই রুটিটা এখানে চলে আসছে, ডিমটা এখানে চলে আসছে। তো এখানে তুমি যেটা যেভাবে উল্লেখ করছে ওইভাবে সে এসে বসে গেছে। বসে যাওয়ার পরে সে কিন্তু আর কিছু করে না। এরপরে যখন রিটার্ন নাস্তা বলছি, তখন সে এই জিনিসটাকে সে প্রিন্ট করছে। তো এই প্রিন্ট করার পরে যে রেজাল্টটা আসছে,
এই রেজাল্টটা সে এখানে বসাই দিছে। তার মানে জিনিসটা দেখো, চিন্তা করো, প্রথমে কী করছো, তুমি ফাংশন লিখে ফাংশনের নাম দিছো, প্যারামিটার দিছো, কোড ব্লকে গিয়ে তুমি কী করছো, কিছু একটা করছো, এটা আবার রিটার্ন করছো। রিটার্ন করার পরে তুমি এটাকে, এই ফাংশনটাকে যখন তুমি কল করছো, যতবার ইচ্ছা ততবার এই জিনিসটা কল করো, দেখবে কাজ করবে। এখানে বড় মনে করো যে তুমি খুব হেভি পাওয়ারফুল শক্তিমান, মানে সুপারম্যান, তো তুমি কী করছো, 10টা রুটি খাইছো, 5টা ডিম খাইছো, তো জিনিসটা দেখো এখানে চলে আসছে। 10টা এটাকে সে রুটি ধরে নিছে, আর 5টাকে এটা ডিম ধরে নিছে, এবং এই পুরাটা সে এই অনুযায়ী সে এখানে প্রিন্ট করে দিছে। তো মোটামুটি এই হইল গিয়ে তোমার হচ্ছে ফাংশনের কাজ কারবার। তো তুমি এই জিনিসটা নিজে নিজে একদম প্রথম থেকেই করো, যে স্ট্রিক মুড দিয়ে কাজ করলে কীরকম হয়, স্ট্রিক মুড ছাড়া কীভাবে কাজ করে, তারপরে ফাংশন নর্মালি একবার একটা ফাংশন তৈরি করো, করে এটাকে ইনভোক করো, তারপরে হচ্ছে আরেকটা এই যে নাস্তা রুটির বিষয়ে এরকম আরেকটা তুমি এই জাস্ট হুবু এইটাই করো, করে দেখো জিনিসটা তোমার এখানে কাজ করে কিনা। ওকে, তো ফাংশনের এই প্র্যাকটিসগুলো অবশ্যই করতে হবে। ভিডিও দেখলে কাজ হবে না, বসে বসে শুয়ে ভিডিও দেখলে কোনো কাজ হবে না। তোমাকে অবশ্যই তোমার হাতটাকে কাজে লাগাইতে হবে। তুমি কোডিং করতে মানে প্যাস লাগবে, সমস্যা হবে, এখানে ঝামেলা আসবে, কী কারণে কি ঝামেলা হইলো এগুলো দেখবা, তারপরে দেন সলিউশন পাবা। আরেকটা জিনিস তোমাকে বলি যে স্ট্রিক মুডে এই যে রিজার্ভ কিওয়ার্ডগুলো তুমি যদি ব্যবহার করো, ধরো ইফ আমি লিখলাম যে লেট ইফ কী হইলো, লেটের ইফের মান দিলে ধরো 25 দিলাম, তাহলে এই জিনিসটা কিছু দেখছো, আনএক্সপেক্টেড স্ট্রিক মুড রিজার্ভ। আমি যদি এটা না থাকতো তাহলে কি এররটা দিত, দেখতো যে আনএক্সপেক্টেড টোকেন ইফ। তো আনএক্সপেক্টেড টোকেন ইফ এই পর্যন্ত। আর তুমি স্ট্রিক মুড যখন এনেবল করে দিবা, তখন জিনিসটা সে বলে দিবে যে তুমি রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করছো কোথায়, এই যে 14 থেকে রিজার্ভ, তার মানে এই জিনিসটা ব্যবহার করা যাবে না। ওকে, তো এই জিনিসটা এখন ঠিক আছে, তো এখানে কোনো এরর পাই নাই। তো এই হলো অ্যাক্টিভেট মোডের সুবিধা, আর স্ট্রিক্ট মোডের সুবিধা, আর হচ্ছে ফাংশনের নাম কীভাবে ডিক্লেয়ার করতে হয়, কীভাবে ইনভোক করতে হয়, দেন ছোট্ট একটা ফাংশন দিয়ে আমরা জিনিসটা বুঝে ফেললাম, এবং এই ফাংশনটাকে ওই কোডের ভিতরে রিটার্ন করতে হয়। ওকে, তো এই ভিডিওটা এখানেই থাকুক, তো দেখা হবে পরের ফাংশন বিষয়ক আরেকটা ভিডিওতে।